মালয়েশিয়া আবারও খুলে গেছে বাংলাদেশের জন্য বড় সুখবর। এই আপডেটটা মিস করলে পরে আফসোস করবেন। এতদিন কেন মালয়েশিয়া বন্ধ ছিল এবং বর্তমানে কি আপডেট দিয়েছে মালয়েশিয়া, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাঝে আপনাদেরকে আমি শেয়ার করব। তাই এরকম বিদেশি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। গাইস, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। মালয়েশিয়া আবারও খুলেছে, বাংলাদেশিদের জন্য আসতেছে বড় সুখবর। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, না হলে আপনি মিস করবেন মালয়েশিয়ার বড় আপডেট কি। তাই ভিডিওটি কন্টিনিউ করেন এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। অনেক দিন ধরে আমরা জানি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল। হাজার হাজার মানুষ প্রসেসিং করেও মালয়েশিয়াতে যেতে পারে নাই। অনেকেই টাকা পয়সা দিয়ে বসে আছেন, আবার অনেকেই নতুন করে চিন্তা ভাবনা করতেছেন মালয়েশিয়াতে যাবেন। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে মালয়েশিয়ার। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে আলাপ শুরু হয়েছে। দুই দেশই চাচ্ছে দ্রুত শ্রমিক নেওয়া শুরু করতে। অতি শীঘ্রই মালয়েশিয়ার দরজা খুলে যেতে পারে। এটা আমাদের বড় একটা সুযোগ। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখনও খরচ কমে নাই মালয়েশিয়াতে। অনেক জায়গাতে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত লাগতেছে। গাইস, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দালাল এবং সিন্ডিকেট। তাই সবাইকে সাবধান থাকতে হবে। আমি একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলতেছি, মালয়েশিয়াতে অফিসিয়ালভাবে না গেলে আপনি বিপদে পড়বেন। কারণ অনেকেই ফেক ভিসা দিয়ে মানুষকে ঠকাচ্ছে। তাই যাচাই বাছাই না করে টাকা পয়সার লেনদেন এবং টাকা পয়সা দিবেন না। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, 26 সালে মালয়েশিয়া নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে বলতেছি। নতুন আপডেট হচ্ছে স্কিল কাজের জন্য নতুন পলিসি আসতে পারে এবং বেতন ও নিয়ম পরিবর্তন হতে পারে। এটা হলো নতুন আপডেট। গাইস, সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়াতে আবারও যাওয়ার সুযোগ আসতেছে, কিন্তু এখনও পুরোপুরি ওপেন হয় নাই। তাই এখন প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি কি মালয়েশিয়াতে যেতে চান? তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটা সবাই জানতে পারে। গাইস, ভিডিওটি যদি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং দেশি আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। সো গাইস, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।